একজন শিক্ষার্থীর জন্য রাশিয়াতে কোনটা ভালো হবে, ইউনিভার্সিটির ডরমিটরি ভালো হবে নাকি অ্যাপার্টমেন্টটা ভালো হবে, সেটা আমরা আজকে জানব। আপনি যদি কোনো ইউনিভার্সিটির আন্ডারে যদি আসেন, তাহলে ইউনিভার্সিটি থেকে আপনাকে ডরমিটরি প্রোভাইড করবে, যেটা হচ্ছে আপনার একটা অ্যাফোর্ডেবল একটা খরচের ভেতরে থাকবে। আর ডর্মের একটা সুবিধা হচ্ছে কি, ডরমিটরিতে আপনি যদি থাকেন তাহলে কি হবে যে কিছু কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে ইউনিভার্সিটি এবং ডরমিটরি খুব পাশাপাশি থাকে অথবা দূরত্বটা খুব কম থাকে। আর ডরমিটরির ক্ষেত্রে কি হবে, আপনি এখানে আসার পরে আপনি রেডিমেড জিনিসগুলো পাবেন, যেমন আপনাকে কোনো ধরনের খাট পালং কোনো কিছু কিনতে হবে না, আপনাকে ডর্ম থেকে এগুলো প্রোভাইড করা হবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এখানে আসার পর আপনারা জানেন, যদি আপনারা পুরাতন ভিডিও দেখে থাকেন আপনারা জানতে পারবেন যে এই দেশে একটা সিস্টেম আছে, সেটাকে বলা হচ্ছে রেজিস্ট্রেশন। তো এইটা আপনি যেখানে থাকবেন না কেন সেই জায়গার নামে আপনার রেজিস্ট্রেশন থাকতে হবে, তাহলে আপনার সমস্যা হবে না পরবর্তী স্টেপগুলোতে করার জন্য, ভিসা রিনিউ করার জন্য অথবা পিআরটিআরসি করার জন্য। তো ডরমিটরির ক্ষেত্রে কি হয়, ড্রম থেকে আপনাকে রেজিস্ট্রেশনটা প্রোভাইড করবে। আর ডরমিটরির একটা সিস্টেম কি, সেখানে স্টুডেন্টরা থাকবে, একটা স্টুডেন্ট একটা ভাইব থাকবে, সবাই ক্লাসে যাবে, সবাই পড়াশোনা করবে, ওটা একটা আলাদা একটা ভাইব থাকবে। আর ডরমিটরি কিছু রুলস রেগুলেশন আছে, যেমন হচ্ছে আপনার সকালবেলা হয়তো বা 5টার সময় ড্রম খুলবে, রাত 12টার সময় ড্রম বন্ধ হয়ে যাবে। আর অনেক কিছু কিছু ডর্ম আছে সারা রাত্রেও খোলা থাকে, ইউনিভার্সিটি ডিপেন্ডস করে ভার্সিটি কোথায় অবস্থিত। এরপরে ডর্মের কিছু রেগুলেশন আছে, যেমন আপনি আপনার সবসময় আপনি আপনার বন্ধুকে নিয়ে আসতে পারবেন না, অথবা আসলে বেশি সময় থাকতে পারবে না, অথবা আপনি যদি কোথাও যদি কোনো কিছু করেন, যদি কোথাও কোনো আপনি কাজ করেন, তাহলে দেখা যাবে আপনার কাজের টাইমিংয়ের সাথে আপনার ডর্মিং টাইমে নাও মিলতে পারে। আর ডর্মের আরেকটা বিষয় আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে ডর্মের সিস্টেম কীরকম। ডর্মে হচ্ছে আপনাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, প্রতি সপ্তাহে একবার এসে আপনার ডরমিটরি চেক করবে এবং আপনার রুমগুলো চেক করবে। আবার অনেক সময় কী হবে, ডর্ম থেকে আপনার জিনিসপত্র যদি উল্টাপাল্টা কিছু হয়, তাহলে সেটার জন্য এই ডর্ম কর্তৃপক্ষ আপনাকে অ্যান্সার করবে। যদি কোনো কিছু যদি ডর্মে যদি চুরি হয় বা হারায় যায়, তাহলে সেটা তারা অ্যাকশন নেবে। আর ডর্ম হচ্ছে কি, স্টুডেন্টের জন্য অল্প খরচে থাকার জন্য পারফেক্ট একটা ডেস্টিনেশন। আর যারা অ্যাপার্টমেন্টে থাকতে চায়, যাদের প্রচুর পরিমাণে টাকা আছে, যারা ভালো ফ্যামিলির, যাদের ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই ভালো, তারা যদি অ্যাপার্টমেন্টে যদি থাকতে চায় থাকতে পারবে। সেই ক্ষেত্রে অ্যাপার্টমেন্টের খরচটা একটু বেশি। যদি আপনার বড় বড় শহর চিন্তা করেন, তাহলে দেখা যাবে যে এক রুমের অ্যাপার্টমেন্ট আপনার প্রায় 35 থেকে 40 হাজার রাশিয়ান রুবেল হয়ে থাকে। আর ছোটো ছোটো শহরগুলোতে আপনার 20,000 25,000 ভিতর হয়ে থাকে এক রুমের। আর কিছু কিছু ক্ষেত্রে কী হয়, এই এই অ্যাপার্টমেন্টটা নেওয়ার সময় আপনাকে প্রচুর পরিমাণ টাকা ইনভেস্ট করতে হবে, যেমন আপনার 1 মাসের অগ্রিম ভাড়া, 1 মাসের আপনার সিকিউরিটি মানি। এরপর হচ্ছে আপনার অনেক সময় যদি আপনারা নিজেরা না দিতে পারেন, যদি কোনো প্রতিষ্ঠান থেকে যদি আপনারা অ্যাপার্টমেন্ট যদি ভাড়া নেন, তাহলে সেই প্রতিষ্ঠানকে আপনাকে এখানে এক্সট্রা টাকা পে করতে হবে, যেটাকে বলে কমিশন। তো দেখা যায় সেখানে প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করতে হয়। আর আপনারা জানেন যে যারা যারা অ্যাপার্টমেন্টে যারা থাকে, তাদের কিছু কাজ করতে হয়। কী কাজ করতে হয়, যেমন নিজের টাকা দিয়ে আপনাকে অ্যাপার্টমেন্টের জন্য যদি খাট লাগে, খাট কিনতে হবে। যদি অ্যাপার্টমেন্টের জন্য যদি কোনো জিনিস যদি লাগে, যেমন যা কিছু দরকার, হান্ডি পাতিল করে যা কিছু লাগে, আপনার টাকা দিয়ে কিনে দিতে হবে। কিছু 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 অ্যাপার্টমেন্টে থাকে রেডিমেড, বাট কিছু তো থাকে না। আপনারা যখন থাকবেন অ্যাপার্টমেন্টে কিন্তু সবসময় কিন্তু আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু দিবে না। কিছু কিছু ওনার থাকে যারা কিন্তু রেজিস্ট্রেশন দেয় না, কিছু কিছু ওনার থাকে তারা আপনাকে রেজিস্ট্রেশন দিবে। তো সেই ক্ষেত্রে আপনার এটা হতে পারে, আবার নাও হতে পারে, এটা মাথায় রেখে আপনাকে অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে হবে। আর অ্যাপার্টমেন্টের বিষয়টা কি, অ্যাপার্টমেন্টে যদি কোনো জিনিস যদি কোনো কিছু যদি খারাপ হয়ে যায়, যেমন আপনাকে যখন একটা অ্যাপার্টমেন্ট দিছে, সেখানে ফ্রিজ ভালো ছিল, ওয়াশিং মেশিন ভালো ছিল, তারপর হচ্ছে আপনার রান্না করার স্টোভ ভালো ছিল, এগুলো যদি নষ্ট হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকেই কিনে আবার অ্যাপার্টমেন্টে রাখতে হবে। না হলে কিন্তু আপনি যে অ্যাডভান্সটা পেমেন্ট করবেন, সেখান থেকে তারা টাকা কেটে রাখবে। এই বিষয়গুলো থাকে, সুবিধা অসুবিধা আছে। আর আরেকটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি, অ্যাপার্টমেন্ট হচ্ছে আপনি স্বাধীন, আপনি আপনার মতো করে থাকবেন, আপনার বন্ধুবান্ধব আপনার বাসায় যে কোনো সময় আসবে, তারপরে আপনি এনজয় করবেন, আপনার মতো করে থাকবেন। আপনি যদি কোথাও যদি জব করেন, তাহলে আপনি আপনার টাইমে আসা যাওয়া করতে পারবেন। বাট হোস্ট ডরমিটরিতে সেটা হয় না। সেই ক্ষেত্রে আমরা রেকমেন্ড করব সবাইকে, আপনারা চেষ্টা করবেন ইউনিভার্সিটি যদি ডর্ম থাকে, ডর্মে আসার জন্য। আর যাদের টাকা বেশি আছে, যারা হাজব্যান্ড ওয়াইফ থাকে, অনেক ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফরা আবেদন করে, একই সাথে আবেদন করে, তারা অ্যাপার্টমেন্টে থাকতে চায়, তো তাদের যদি বাজেট ভালো থাকে, তাহলে তারা অ্যাপার্টমেন্টে থাকতে পারবে। আশা করি বুঝতে পারছেন। আজকে ভিডিও এই পর্যন্তই। যারা এখন আবেদন করেন নাই, স্ক্রিনে এখন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আবেদন করতে পারেন। আল্লাহ হাফেজ।